করি না, তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না, বলো একটু আস্তাগফিরুল্লাহ বলে, তুমি একটু বলো না, তোমার বলার জন্য আমি অপেক্ষায় আছি। তুমি না বললে তো আমি এটা করি না। করে দেওয়া এটা আমার গতি নয়, এটা আমার সৃষ্টির গতি নয়। তুমি বললে আমি এটা করে দেবো, আমি প্রতিক্রমণ আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, আল্লাহ রাতে হাতখান বাড়িয়ে দেন। বলো বলো, লেকাই ইস্তাগফিরু মুসলিম নাহারে, দিনে যারা পাপ করেছে তারা যেন আমার কাছে ক্ষমা চায়। ক্ষমা চাও, হাতটা বাড়িয়ে দেয়, বলেন ক্ষমা চাও। দিনে যা পাপ করেছো সেটার জন্য বলো, আমি ক্ষমা করে দেব। ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে, আমার রাতে হাতটা বাড়িয়ে থাকে স্বয়ং আল্লাহ। হাতটা বাড়িয়ে থেকে বলেন, এ আদম সন্তান, রাতে যা পাপ করেছো একটু বলো, আমি দিনে ক্ষমা করে দিই। রাতের পাপের কথা দিনে বলো, আমি ক্ষমা করে দেব। দিনের পাপের কথা রাতে বলো, আমি ক্ষমা করে দেব। তার মানে তুমি দিন রাত বলতে থাকো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার জন্য ক্ষমা করার ব্যাপারে প্রতিক্ষমান রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা অনেক বড়, বুঝতে না পারার কারণে দিন রাত কাটছে। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। মানুষ যখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তখন আল্লাহ তাআলা কত খুশি হন। তার মানে হাদিস কোরআন তদন্ত করে যা বোঝা যায় যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথা ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এ কথাও ঠিক। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায়, হজের মতো দামি ইবাদত পয়সা খরচ করেও তত খুশি করা যায় না। এক ফোঁটা চোখের পানির অনেক দাম, এই কথা ঠিক। এগুলো সবই ঠিক, কিন্তু ক্ষমা চাইলে যত খুশি হন আর কোন ইবাদতে তত খুশি হন তা বোঝা যায় না।